সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে চলছে বিএনপির নির্বাচনী সমাবেশ। এই সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশ স্থল ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। জনসমুদ্রে পরিণত হওয়া এই মাঠে এমন অনেকেরই দেখা মিলেছে যারা অতীতে খালেদা জিয়ার জনসভায়ও অংশ নিয়েছিলেন, আর আজ এসেছেন তার ছেলে তারেক রহমানকে দেখতে। কিছুক্ষণের মধ্যে সমাবেশ স্থলে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপরে বক্তব্য রাখবেন তিনি। পরিচয় করিয়ে দেবেন আগামী জাতীয় নির্বাচনে সিলেট ও সুনামগঞ্জ জেলার দলীয় প্রার্থীদের। সিলেট থেকেই নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতা এবারও ধরে রাখছে বিএনপি। লক্ষ লক্ষ মানুষের আগমন হবে এবং আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তারেক রহমান সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই ধানের শীষে জয়যুক্ত হয়ে এই দেশে শান্তি বর্ষিত হোক। আমাদের এই প্রত্যাশাটাই দিয়ে যাবেন যে আমাদের সিলেটের আরো উন্নত হবে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, সমাবেশ কোন পর্যায়ে? তারেক রহমান কখন আসবেন? নির্বাচনী প্রচারণা আসলে শুরু করেছেন তারেক রহমান এবং মাদ্রাসা মাঠ, যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ, সেই আলিয়া মাদ্রাসা মাঠ কিন্তু ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ভরে গেছে এবং সেই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নেতারা উপস্থিত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে মঞ্চে রয়েছেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং এই যে উপস্থিত সমবেত জনতা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ধানের শীষ প্রতীক হাতে করে কিন্তু মিছিল করতে করতে এই আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে যে ধানের শীষের যে প্রতীক, সে প্রতীকের পক্ষে গণজাগরণ সৃষ্টি করা এবং এই সিলেট বিভাগে যে 19টি নির্বাচনী আসন পুরো বিভাগে এবং সিলেট জেলায় 6টি নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনের যারা ধানের শীষ প্রতীক পেয়ে ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন তাদের অনেকেই মঞ্চে রয়েছেন এবং এরপরে হবিগঞ্জ যেহেতু রয়েছে একটি পথসভা এবং এরপরে সুনাম মৌলভীবাজার রয়েছে আরও একটি পথসভা, সেক্ষেত্রে এই বিভাগের আরও 2টি পথসভা পড়বে। সেখানে বাকি নির্বাচনী যারা পেয়েছেন ধানের শীষের প্রতীক সেই সব প্রার্থীরা সেখানে রয়েছেন এবং সুনামগঞ্জ সহ যেসব অঞ্চলের নির্বাচনী ধানের শীষের প্রতীকের প্রার্থীরা আছেন তারা কিন্তু এই মঞ্চে উপস্থিত আছেন এবং তারা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে বিএনপির যে পরিকল্পনা, তারেক রহমান যে পরিকল্পনা করছেন বাংলাদেশের জন্য, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে ধানের শীষে ভোট দিতে হবে এবং ধানের শীষকে জয়যুক্ত করে তবেই তাদের পরিকল্পনাকে বাস্তবায়নে করার সুযোগ তারা জনগণের কাছে চান। তারেক রহমান গতকাল রাতেও কিন্তু বক্তব্য দিয়েছেন দক্ষিণ সুরমায় উপজেলায় তার যে শ্বশুরালয় রয়েছে সেই শ্বশুরালয়ে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো তারেক রহমান এই মঞ্চে এসে উপস্থিত হবেন। জানছিলাম তারেক রহমানের সমাবেশের খবর।